আপনাদের বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে, হাত তুলে বলুন একটা একটা করে। পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না, বাদ দিয়ে দেবো। এটা অনুকূল ঠাকুরের বাণী, ভালো করে শুনবেন। পেটে বাচ্চা আপনাদের বাড়িতে নাতনির আসুক, বৌমার আসুক, আপনার মেয়ের আসুক, আপনি মাথায় রাখবেন পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। একটা একটা করে শুনবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। যে যেখানে দাঁড়িয়ে আছেন আসতে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে স্নান করার পর একটা কথাই বলবে, হে গোবিন্দ, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। ভগবানের কাছে বারবার আবেদন রাখবেন, তবে তো তিনি আবেদন মঞ্জুর করবেন। আপনি বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে সাহায্য করবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবার জন্য লাইন দেবেন, আর ব্যাংকে টাকা জমা দেবেন না, সুদ নেবার জন্য লাইন দেবেন, দারোয়ান তো লাঠি দিয়ে তেড়ে দেবে। আপনার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তবে তো আমি টাকা চাইতে যেতে পারবো। আর সম্পর্ক যদি ভালো না রাখতে পারি, টাকা চাইতে গেলে আপনি দেবেন কেন? যখন বিপদে পড়বেন তখন হে গোবিন্দ বাঁচাও বললে হবে না, আগে থেকে বলে বলে রাখবেন। বিপদে পড়লে আর বাঁচাও বলার দরকার নাই, তিনি নিজে ছুটে আপনাকে বাঁচাবার জন্য আসেন। একটা একটা করে শুনবেন, জীবনে কাজে লাগে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কি বললাম? প্রথম নিয়ম, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সবাই শুনে রাখুন, কথাগুলো কানে ঢুকিয়ে নেবেন, ভেতর পর্যন্ত ঢুকিয়ে নেবেন যেন ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নিয়ম কি? সেই মেয়েটি প্রত্যেক দিন তুলসী গাছে, তুলসী মন্দিরে জল দেবে। মায়েদেরকে বলি, এখানে যারা কীর্তন শুনতে এসছেন দু একটা মায়ের ললাটে তিলক দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তিলক দেখতে পাচ্ছেন না, টিপ দেখতে পাচ্ছি। না না, তিলক নেন নাই বলে যে ক্ষতি করেছেন তা নয়। তিলক নিলেই যে ভক্ত হয় আর মালা পড়লেই যে ভক্ত হয় তা হয় না, আগে নিজের ভেতরটাকে পরিবর্তন করতে হয়। এইদিকে তাকান, যার ভেতর ভালো হয়ে যায় তার মালা নিলে লাভ আছে, আর যার ভেতর ভালো নাই তার মালা নিলেও কোনো লাভ নাই। এই জন্য বলে রাখি, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন একটা একটা করে। তুলসী গোবিন্দকে সোনা পরানোর ইচ্ছা কারো জাগে না? জাগে না? জোরে বলুন হ্যাঁ না না। সবার ইচ্ছা জাগে সোনা পরানো, কারো ক্ষমতা থাকে না, কারো ক্ষমতা থাকে তবু পরায় না। তাহলে শাস্ত্র বলল গোবিন্দকে প্রতিদিন আপনি সোনা পরাতে পারবেন। একটা নিয়ম বলে যাব, এই নিয়মটা করতে পারলে গোবিন্দকে সোনা পরানোর সমান হয়ে যায়। তুলসী গাছের যে মঞ্জুরিটা দেখতে পাচ্ছেন, আপনার তুলসী গাছের যে মঞ্জুরিটা দেখতে পাচ্ছেন, ওই মঞ্জুরিটা কেটে যদি গোবিন্দের মস্তকে প্রতিদিন পরাতে পারেন মুকুটের কাছে, ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। তুলসী গাছে যখন জল দেবেন, যে গর্তের মধ্যে জলটা দেবেন ওই জলটা যেন উপচে পড়ে না যায়। খুব মাথায় রাখবেন, জলটা সেম সেম দেবেন না, জলটা উপচে যেন পড়ে না যায়, একটু কম জল দেবেন। এইবার বলি মায়েরা, তিলক আপনারা সবাই নিতে পারবেন, একটা উপায় বলে দিই আপনাদের। আপনারা জল দেওয়ার পর তুলসী গাছে, এই দেখুন তাকান, এই আঙুলটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্টি, এই আঙুলটার নাম হলো তর্জনী, এটার নাম হলো মধ্যমা, এটার নাম হলো অনামিকা, এটার নাম কনিষ্ঠা। যে যেখানে আছেন একটু দর্শন করুন, তাকিয়ে তাকিয়ে দেখে নিন, আপনাদের জীবন সুন্দর হবে। এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্টি। এই নিয়মগুলো আপনারা প্রতিদিন করুন, আপনার জীবন সফল হবে। বৃদ্ধাঙ্গুষ্টি, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তুলসী গাছে জল দেওয়ার পর প্রত্যেক দিন আপনার বাচ্চাকে যেমন স্নান করানোর পর কি বলেন, খেয়ে নে স্কুলে যেতে হবে, ওটা বলবার আগে বলবেন, খোকা স্নান করেছিস তো? একবার তুলসী গাছে জলটা দিয়ে 3বার পরিক্রমা করে নাও, 4বার, ব্যাস। মা আচার শেখাবে, বিচার শেখাবে, তবে বাচ্চা ভালো হবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায় তখন বাচ্চাগুলো আগে জলে নামে না, বাঘিনী আগে নেমে যায়। এখন বাচ্চাগুলো দেখে মা যদি জলে নেমে যায়, আমাদের নামতে ক্ষতি কি? আপনি ধর্ম করবেন না, আপনার বাচ্চা ধর্ম করবে কি করে? আপনি ধর্ম করলেন না, আপনার মেয়ের বিবেক তৈরি হলো না, আপনার ছেলের বিবেক তৈরি হলো না। আপনার মেয়েকে আপনি খাটো পোশাক পরালেন দোকান থেকে কিনে এনে, আপনি ধর্ম শিক্ষা দিলেন না। মেয়েটা কলেজে গেল, কিডন্যাপ হলো, সরকারকে দোষ দিলেন, প্রশাসনকে দোষ দিলেন। মেয়ে যখন ফিরে এলো, মেয়ের গালে চর মারলেন, কোথায় গিয়েছিলি? মেয়েটাকে চর মারার আগে নিজের গালে মারুন। আপনার মেয়েকে আপনি খাটো পোশাক পরতে সাহায্য করেছেন, আপনি ধর্মীয় তৈরি করতে পারেন।
এই জন্য যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, কথাগুলো নজর দেবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনার মানুষ তৈরি হয়ে যাবেন। আমাদের হিন্দু সমাজে সনাতন ধর্মের মানুষরা প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান, মেয়ে বা ছেলে জন্ম দেবে যদি এই নিয়মগুলো পালন করতে পারে। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন। তুলসী গাছে জল দেবার পর, যে যেখানে আছেন, তুলসী গাছে আপনি জল দেবার পর প্রতিদিন এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে এইটা কপালে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আঙুলটার দিকে তাকান আমার। আচ্ছা, এই আঙুলটা কেন? এই আঙুলটা হলো না কেন? এটা হলো না কেন? এটা হলো না কেন? এটা হলো কেন? এটা হলো কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন বলুন তো, গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙুলটা ব্যবহার করেন? হাত দেখান, দেখান কোন আঙুলটা ব্যবহার করেন। বাবা একটু দেখিয়ে দিন তো সবাইকে, কোন আঙুলটা ব্যবহার করেন গুরুমন্ত্র জপ করবার সময়? না, গুরুমন্ত্র জপ করবার সময় এই আঙুলটা ব্যবহার হয়, এখান থেকে নাম শুরু হয়। গুরুমন্ত্র জপ করার সময় এইটা কেন? এটা ভগবানের আঙুল, বিষ্ণুর আঙুল। তুলসী পাতা দেবেন, তুলসী পাতা দেবেন, এই আঙুলটা চাই কিন্তু স্পর্শ হতে, এই আঙুলে হবে না, তুলসী পাতা এই আঙুলে। বাতাসা দেবেন এই আঙুলে, সবাই মাথায় রাখুন, এটা ভগবান কৃষ্ণের আঙুল। আপনি তুলসী মন্দিরে কাঁচা মাটিটা নেবেন, জল দেওয়ার পদে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আঙুলে দেবেন, প্রত্যেক দিন একটা করে ফোঁটা নেবেন, আপনার হাফ তিলক হয়ে গেল। যদি তিলক না নিতে পারেন, জল তিলক করতে পারেন, কেউ না দেখুক, জল তিলক, জল দিয়ে তিলক করে নিলেন, কেউ দেখলো না, আপনার লজ্জার কোনো ব্যাপার নেই। যদি আপনার লজ্জা লাগে, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, তিলক নিয়ে নিলেই পাশের বাড়ির লোকটা বলে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। এইটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। অন্যান্য ধর্মীয় মানুষরা ধর্মীয় লোককে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় লোক দেখলেই দেখবেন সবচেয়ে লজ্জার ব্যাপার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যে যেখানে আছেন, বাচ্চা যখন পেটে থাকবে মা তুলসী গাছে জল দেবেন। আর তৃতীয় নিয়ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন। যদি পড়তে না পারেন তাহলে অন্তত মাথায় ঠেকাবেন। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে 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 যদি আচারগুলো মা পালন করতে পারে। তাহলে বাবার কি কোনো দায়িত্ব নেই? বাবাও স্নান করে মন্দিরে প্রণাম করে বলবে প্রভু, ও যেমন প্রার্থনা করছে আমিও প্রার্থনা করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা থাক, কিন্তু একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? তোর বাবার পিণ্ডটা দিয়াই। মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। তখন সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। এই জন্য আমি চাই আপনাদের ত্রিপুরাতে এসে কৃষ্ণ ভক্ত সন্তান বাড়ি বাড়ি তৈরি করতে আপনারা সবাই মিলে ব্রতী হয়ে যান। এই আশ্রমে বসে যেন বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারি। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে, বাবার দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। আপনি যখন বাবা হয়ে গেলেন, আপনি যখন মা হয়ে গেলেন, আপনার দায়িত্ব বেড়ে গেল। তখন আপনাকে এদিক ওদিক তাকালে হবে না, আপনাকে মাথায় রাখতে হবে, গোবিন্দের চরণে মন রাখতে হবে। কেন? বারবার প্রার্থনা করে বলতে হবে আমার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তুলসী গাছে যখন মায়েরা জল দেবেন, ভিজে কাপড়ে দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। কেন? ভিজে কাপড়ে জল যত তুলসী মন্দিরে পড়বি তত আপনার পাপ হয়ে যাবে। তুলসী মন্দিরে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না। কেন? মায়েরা, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করতে নাই, তাই আপনার পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তুলসী গাছ পরিক্রমা কবার করবেন? আমি কবার বললাম? 4 বার। ভগবানের মন্দির পরিক্রমা কবার করতে হয়? 4 বার। আচ্ছা, দেবীর মন্দির কবার পরিক্রমা করতে হয়? মা কালী, মা মনসা কবার? 3 বার, এই 1 বার। আর দেবতার মন্দির কবার পরিক্রমা করতে হয়? দেবতার মাত্র 3 বার। আচ্ছা, শিবের মন্দির পরিক্রমা কবার করবেন? শিবে জল ঢেলেছেন আপনারা? শিবলিঙ্গে জল ঢাললেন? সোমবার দিন ঢাললেন? জোরে বলুন হা না না। 2-4 জন জল ঢেলেছেন শিবলিঙ্গে? শ্রাবণ মাসে জল ঢাললেন না? জল ঢালেন তো? আচ্ছা, আমাদের তারকেশ্বর বলে একটা মন্দির আছে জানেন তো, হুগলিতে? ওইদিকে যখন গান করে পেরিয়ে যাচ্ছে, মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে জল নিয়ে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার, আবার বলছে কোন কোন মেয়ে আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো,
আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। আমি মনে মনে বললাম বাবা আবার পোস্ত খেতে কবে থেকে শুরু করলো। মেয়েরা বলা বলি করছে, ও মায়েরা কিছু মনে করবেন না, জল ঢালুন। আমি এবছর শিবরাত্রিতে শেষ সোমবার বাড়িতে ছিলাম, মেয়েরা সব জল ঢালছে, আমার পাশের বাড়ি বৌদি খুব কাঁদছে। বললাম দিদি কাঁদছো কেন? আর বলো না ভাই দেবতারা খুব বেঈমান হয়। বলে কেন? আইবুড়ো থেকে জল ঢালছি, শেষে আমি জল ঢালা পাটি পেলাম। জল ঢালা পাটি মানে বুঝতে পারছেন, মানে এইরকম পাটি পেলাম। বাবার কাছে বলুন না, দেবতুল্য সন্তান দাও, দেবতুল্য স্বামী দাও। বাবা তুমি পরম বৈষ্ণব, তুমি বৈষ্ণব স্বামী দাও। তুলসী গাছে জল দিতে দিতে এই গানটা সবাই গাইবেন, আপনাদের লাভ আছে একবার। আর হ্যাঁ, আমি যে বললাম যে শিবলিঙ্গ কবার ঘুরবেন, হাফ বার, অর্ধেক বার। কতবার? হাফ বার। কিরকম? এইটা ধরুন শিবলিঙ্গ, এইদিকে জলটা পেরিয়ে যাচ্ছে, জলটা অভিষেক করা জলটা, এটা শিবলিঙ্গ। আপনি এখান থেকে ঘুরে এলেন এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত পেরোলেন না, কিন্তু পেরিয়ে গেলে কিন্তু ফুল হয়ে গেল। আপনি এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, কিন্তু গোটাটা ঘুরবেন না, হাফ বার ঘুরতে হয়। আচ্ছা, বেল পাতা 3টে দিতে হয়, কিন্তু মায়েরা তেল তেলে দিকটা দেবেন না, খসখসে দিকটা দেবেন। খসখসে দিকটা নয়, তেল তেলে দিকটা দিতে হয়। আর বেল পাতা দেবার সময় খোঁচাওয়ালা বেল পাতা দিলে যদি কাঁটা বোটা থাকে না, তাহলে বজ্রঘাতের সমান হয়। এত সোজা নয়। সোমবার দিন বেল পাতা দিন, আশ্চর্যের ব্যাপার, সোমবার দিনই বেল পাতা তুলতে নাই। যদি কেউ সোমবার দিন বেল পাতা তোলেন, তাহলে মহা অপরাধের ভাগী হন। ওই জন্য মাথায় রাখবেন মায়েরা, সোমবার দিন বেল পাতা তুলবেন না, আগের দিন তুলে রাখবেন, তারপর দিন সোমবার দিন আপনি বেল পাতা দিন। যদি 11টা দিতে পারেন তাহলে খুশি, আর 3টে দিলেও খুশি, না দিতে পারলে বেল পাতা চূর্ণ দিলেও খুশি, কারণ বাবা অল্পতেই সন্তোষ। ওই জন্য বাবার আরেক নাম আসন। আচ্ছা, কৃষ্ণ জন্ম নিয়েছিল কটায়? সন্ধে 6টায় না সকাল 6টায়? জোরে বলুন, কটায় জন্ম নিয়েছিল? অনেকে অনেকের মুখ দিকে তাকাচ্ছে, তুই বল, ও বলছে তুই বল। কিন্তু জেনে নিন, কৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রি 12টার সময়। যারা জানে 12টা তারা তাকাতাকি করছে, আবার কি বলছে রে বাবা। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল 12টার সময়। যারা প্রকৃত জন্মাষ্টমী পালন করবেন তারা গতদিন নিরামিষ খেয়েছেন, আজকে সারাদিন একেবারে জল শরবত খাবে না, যারা প্রকৃত করবে। আর যদি জল শরবত আপনার না খেলে কষ্ট হচ্ছে, তাহলে ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলবেন, প্রভু আমি আর পারলাম না, শরীর চাইছে না, কৃপা করে আমাকে জল শরবত খাওয়ার অনুমতি তুমি দাও। এটা খেয়েও আপনারা 12টার সময়ে কৃষ্ণের পুজো করবেন, এই নিয়ম। তা কৃষ্ণকে স্নান করাবেন কি দিয়ে? আজকে রাত্রি 12টায় কি দিয়ে স্নান করাবেন? আপনি দুধ দিয়ে স্নান করাতে পারেন, দই দিয়ে স্নান করতে পারেন, ঘি দিয়ে স্নান করাতে পারেন, আপনি গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, চন্দন মাখাতে পারেন, 56 ভোগ দিতে পারেন, 108 ভোগ দিতে পারেন। তুলসী দিতে যেন না ভোলেন, তুলসী দেবেন অবশ্যই। যদি আপনার 56 ভোগ বা 108 ভোগ দেবার ক্ষমতা না থাকে, তবে আপনি মিঠাই মিছরি যদি ভগবানকে দেন ভক্তি ভরে, ভগবান সেইটাই দেখে গ্রহণ করে। আসলে ভগবান বলে, কে কি দিল আমি দেখি না, ভক্তি ভরে দিল কিনা আমি সেইটাই দেখি। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আসুন আজকে মহাপ্রভুর সম্পর্কে একটু আপনাদের সামনে বলবো। মহাপ্রভুকে ডাকতে গেলে আসতে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। আমি বাবাদেরকে প্রশ্ন করব না, মায়েদেরকে বলবো, মায়েরা একটু বুঝে বলবেন, ধীরে মায়ের একটু বুঝে বলবেন, উলুটা বন্ধ করুন, একটু বুঝে বলবেন। আপনার হাত তুলে বলবেন, কৃষ্ণের জন্ম আপনাদের এই ত্রিপুরার আগরতলার কোন নার্সিংহোমে হয়েছিল একটু বলতে পারবেন? কৃষ্ণের জন্ম আগরতলার কোন নার্সিংহোমে হয়েছিল? হয়নি? তাহলে কোথায় হয়েছিল? জেলখানা, সংশোধনাগার, কারাগারে জন্ম হয়েছিল। জেনে নিন, কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। এ দেহের মধ্যে, ভাই মাইক ঠিক করুন, নাইলে আপনার মাইকে গান করা খুব কঠিন ব্যাপার। আপনি একটা এত বড় আসর চালাবেন, মাথায় নিয়ে এসছেন, এরকম করবেন কেন? জয় নিতাই। লক্ষ্য করুন, আমাদের প্রত্যেকের শরীরে টোন বাড়ান, আমাদের প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে। কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন
তার হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়। আর যিনি হরিনাম কোনোদিন শোনেন না, টিভি সিরিয়ালে মুখ দিয়ে থাকে, এদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে। এই জন্যে মায়েরা জেনে নিন, মহাপ্রভু যখন জন্ম নিল, ভগবানকে ডাকবেন কেন, ভগবানের নাম করবেন কেন, ভগবানের নাম শুনবেন কেন, যুক্তিগুলো দেখুন। একটা বাচ্চা জন্ম নেবে, কি খাবে একথা কে ভেবেছে? আচ্ছা, বাচ্চা জন্ম নেবার পরে কি আপনারা ল্যাকটোজেন, ন্যাস্টোজেন, হরলিক্স কিনে দিন? জোরে বলুন। বাচ্চা জন্ম নেবার পর কিনে দিন? তাহলে বাচ্চা জন্ম নিয়ে কি খাবে? তার জন্য মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যার আছে তিনি, এগুলো বাজছে না কিন্তু আমাদের কানে আসছে, মনিটর গুলো বাজছেই না। হরে কৃষ্ণ। এই বিচার বোধ যার আছে একমাত্র সেই ভগবানের নাম করবে, আর এই বিচার বোধ যার নাই সে ভগবানের নাম কোনোদিন করবে না। এইবার দেখে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, ভগবানের নাম কীর্তন করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, ভগবানকে যদি দিতে পারেন আপনি, তবে তুলসী পাতা কাছে না থাকলে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি সামনে না থাকে তবে দুটো নয়নের জল গোবিন্দের চরণে দাও। যদি চন্দন কিনবার পয়সা না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। মহাপ্রভু যখন জন্ম নিলেন মায়েরা, এত সুন্দর দেখতে, আকাশের চাঁদ যেন মাটিতে নামলো, গায়ের রংটা কাঁচা সোনার মতো। আপনাদের এই ত্রিপুরার এই পথ দিয়ে যদি আপনি পেরিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, এখন যদি দেখেন যে একটা বাচ্চা ছেলে সুন্দর দেখতে রাস্তায় খেলা করছে, মায়েদের ইচ্ছা হবে না একবার কোলে নিতে? সবার ইচ্ছা হয়। আচ্ছা, কোলে নিয়ে আদর করবেন। মহাপ্রভু এত সুন্দর দেখতে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে গেলে একবার কোলে নিত। ছেলে এত দুষ্ট, যার কোলে চাপতো তার কোলে কাঁদতো। সঙ্গে সঙ্গে মেয়েরা চিৎকার করে বলতো, এ সচিমাতা, এত সুন্দর ছেলের জন্ম দিলি, কোলে নিতে ইচ্ছা করে কিন্তু কোলে নিলে কান্নাকাটি করে। আচ্ছা, কি করলে কান্না বন্ধ হবে একটু বল দেখিনি? তখন সচিমাতা বলতো, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে কান্না বন্ধ হবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ দিয়ে দিয়েছেন। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই, আপনারা যে ভিড়টা দেখছেন না, যে ভিড়টা দেখছেন, ওই ভিড়টা শুধুমাত্র আপনাদের ত্রিপুরাতে হচ্ছে তা নয়, এ প্রত্যেকটা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যেখানে যায় এর চাইতে ভিড় উপচে পড়ে। ভক্তরা দেখবার জন্য ছুটে আসে, কৃষ্ণ কথা হরি কথা শোনে। যারা জায়গা পেয়েছেন তারা ভাগ্যবতী। একবার পেছন দিকে তাকিয়ে দেখুন ওদের কি অবস্থা হচ্ছে। আপনি যদি ওই জায়গায় দাঁড়াতেন আপনার কি অবস্থা হতো? না, ভোজ বাড়িতে যে আগে বসবে সেই তো আগে পাতা পাবে না, কি বলছেন? আপনারা আগে বসছেন, আপনাদের লাভ আছে। যারা বসতে পেরেছেন সুখী, যারা কৃষ্ণ কথা দাঁড়িয়ে শুনছেন, কষ্ট করে শুনবেন, আপনাদের লাভ আছে। কিন্তু তবে যা ঠেলাঠালি চলছে, ঠেলা সামালবেন না, আপনি কীর্তন শুনবেন, যা অবস্থা হয়েছে। একবার জোরে বলুন তো, রাধা রানী কি জয়, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব কি, রাধা গোবিন্দ সেবাশ্রম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। জয় বলছেন না ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আরে জোরে বলবেন, আমি দু চারজন তো চুপচাপ দেখছে। আরে যত জয় দেবেন তত জয় হবে, আর জয় না দিলে চিরকাল দুঃখ করে থাকবেন। আনন্দে বলুন, রাধা রানী কি, বাবা একটু জোরে, শ্যাম সুন্দর কি, হ্যাঁ, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি। এত জোরে দেবেন যেন হাঁপানিয়া পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি। বাহ, এই যে সুন্দর দিচ্ছেন, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি। বাস বাস বাস। এবার বলি মায়েরা,
সুখে থাকতে চান সবাই, কিন্তু বলুন তো মায়েরা, সংসারে যে আপনারা আছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা স্বামী পুত্র পেয়েছেন, একটু বলবেন সবাই কি সুখে আছেন? আস্তে এদিকে এদিকে, হ্যাঁ দাদা, চালু থাকবে, জেনারেটর বন্ধ থাকবে না, জেনারেটর চালু থাকবে। আপনারা ভাবছেন যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন, বাইরে একবার তাকিয়ে দেখুন, গিয়ে যতজন এখানে বসে আছেন ততজন দাঁড়িয়ে আছে, ওরা দেখতেই পাচ্ছে না, চুপচাপ বাইরে থেকে শুনছে, এতজন দাঁড়িয়ে আছে। এদিকে বলবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করেছেন, কিন্তু সুখে আছেন কি? সুখে নেই। অনেকের মুখে শুনতে পাই, দাদা গাড়ি করলাম, বাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, সন্তান সন্ততি হলো, শান্তি নাই, সুখ নাই। ভগবান বলল সুখ একমাত্র আছে আমার চরণ তলে। গাড়িতেও নাই, বাড়িতেও নাই, টাকাতেও নাই, গোবিন্দের চরণ ধরবে যে শান্তি এবং সুখ লাভ করবে। হরি বল, হরি বল। এজন্যে আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব হবে, আজকে কিন্তু সারাটা রাত্রি আপনাদের গোবিন্দের জন্য দিতে হবে। পারবেন তো হ্যাঁ কি না জোরে বলুন। যা চাপাচাপি চলছে আপনারা পারবেন তো? বলুন হ্যাঁ কি না। বেশ, একটু জোরে বলুন। আজকে সারা রাত্রি জাগতে পারবেন তো? একটু জোরে বলুন। সবাই হ্যাঁ বলছে, দু চারজন মানে খুব দুঃখ করে বলছে আর কি। একেই গরম, তারপর আপনি সারা রাত্রি বলছেন। না না, আমি সময় শেষ করব, চিন্তা নেই। বেশ, লক্ষ্য করুন, সুখে থাকতে গেলে একটা নিয়ম বলে দিন। আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আপনাদের ত্রিপুরাতে কলাই ভাঙার জাঁতা আছে মায়েরা বাড়িতে? জোরে বলুন। আগে ছিল, আগে ছিল জাঁতা, জাঁতা কলাই ভাঙার জাঁতা আছে, ছিল। আচ্ছা, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? তিনটে না চারটা? জোরে বলুন। হাতে ইশারা করে দেখেন কটা ফুটো থাকে জাঁতাতে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গোঁজ। আর পাশের ছিদ্রতে কি বলা হয়? কলাইয়ের দানা। জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেবেন, যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, বাড়িতে যদি কলাই ভাঙা জাঁতা থাকে, আপনারা বলুন তো মায়েরা, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? বলছে জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে অনেকে প্রশ্ন করবেন, গুরু করতেই হবে? আস্তে, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। জেনে নিন, এই যে খোল বাজাচ্ছে এরা দুজন, এদের গুরু আছে। আমি কীর্তন করছি, আমার গুরু আছে। এরা পেছনে যা যা যন্ত্র বাজাচ্ছে, সবার গুরু আছে। গুরু নইলে জীবন সফল হয় না। কেন বলুন তো? মেয়েদের মনে বা ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে কারো সামনে বলবেন না। যদি পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার দুঃখটা আরো 5 জনকে বলে ছড়িয়ে দেবে। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, তবে দু জায়গায় বলুন, এক গুরু চরণে, এক গোবিন্দের চরণে। গুরুর তো বাবার মতো, বাবার কাছে মনের কথা খুলে বলবেন, সে কাউকে বলবে না, আপনার সমস্যা সমাধান করবে, সে হলো গুরু। আর যদি গুরুকে কাছে না পান, ভগবান কৃষ্ণের চরণ তলে বসে একটু কেঁদে কেঁদে বলবেন, দেখবেন কৃষ্ণ কৃপাময় কৃপা করবে। ওই জন্য পাড়ার কাউকে বলবেন না, গুরুকে বলবেন আর গোবিন্দকে বলবেন। কিছু মনে করবেন না বাবা, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক ছেলে কিংবা মেয়ে এবং বাবা। কিন্তু আজকালকার যুগে যেটুকু আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, গুরু যদি মেয়েকে নিজের অন্যরকম করে ভাবে, এমন এমন জায়গা আছে যে গুরুদেব নিজের যাকে মেয়েরা বাবা বলে ডাকছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এরকম গুরুকে আপনারা ত্যাগ করুন।
যে ডাক্তার আপনার চিকিৎসা করতে পারছে না, বারবার আপনাকে খালি রোগের ওষুধ দিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ডাক্তার পাল্টান। ঠিক সেরকম গুরু যদি আপনার ভালো না হয়, আপনি যদি সেই গুরুর কাছে গিয়ে শান্তি পাচ্ছেন না, সেই গুরুর মধ্যে লোভ দেখতে পাচ্ছেন, কামনা বাসনা দেখতে পাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে সেই গুরুকে ত্যাগ করুন। এমন গুরু আছে দেখবেন বলে তোর হাতে আমি জল খাবো না, আপনাকে গুরু মন্ত্র দিয়ে পবিত্র করেছে, আবার বলছে যে তোর হাতে আমি জল খাবো না। কিছু মনে করবেন না, সেই গুরুকে মেয়েটা জিজ্ঞেস করছে, বাবা তাহলে যদি মিনারেলস ওয়াটার দোকান থেকে কিনে দিই তাহলে খাবেন? বলে হ্যাঁ ওটা খেতে পারি। আচ্ছা বলুন তো বাবা, মিনারেলস ওয়াটারটা যে দোকান থেকে তৈরি হয়েছে, যে তৈরি মানে জলটা ভরেছে, সে কি ভালো কাপড়ে পড়েছে? সে কোন জাতের লোক ছিল আপনি কি করে জানবেন? ওই জলটা খেতে পারে, আর ভক্ত পবিত্রভাবে জলটা দেবে, তখন খাবার সময় বলে তোর হাতে আমি জল খাবো না, আমি তোর হাতে খাই না, আমার হাতে খাবো। আবার দেখবেন অনেক গুরু আছেন আপনার সামনে বলে তোর হাতে আমি রান্না খাবো না, আমি নিজে রান্না করে খাবো, আমাকে চাল ডাল দে। কিছু মনে করবেন না, সে যদি বলে গ্যাস সিলিন্ডারটা এনে দে আমি নিজে রান্না করব, যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনে দিলেন ওটা পরশু তারিখে যার বাড়িতে ছিল সেখানে মাছ মাংস রান্না হয় নাই, আপনি কি করে জানবেন? তখন গুরুদেব বলছে এক কাজ কর না, বলে কি একটু গঙ্গা জল ছিটিয়ে দে, পবিত্র হয়ে যাবে। শিষ্য বলছে কেন? আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তাহলে আমি রান্না করলে কি ক্ষতি আছে? সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। গুরু যদি করবেন বেছে বেছে যাকে তাকে গুরু করবেন না। মায়েরা, মন্দিরে যতই আপেল করা লেবু নিয়ে যান, যদি আপনার দেহ পবিত্র না হয়, গুরু মন্ত্র না নেন, তবে আপনার গোবিন্দ কোনদিন কৃপা করবে না, গোবিন্দ সেবা নেবে না। এই জন্য গুরু মন্ত্র নিয়ে দেহটাকে পবিত্র করুন। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে আমার বাদ নিবেদন রইল, যদি কেউ গুরু না করেছেন এখন থেকে গুরু করুন, দেখবেন জীবন পবিত্র হবে। গুরু করা মানে কি? আপনার জীবনটাকে সুন্দর করে দেওয়া। আপনার জীবনে সমস্যা আসবে, ওনার কাছে বলবেন, উনি সমস্যার সমাধান করবেন, ইনি হচ্ছেন গুরু। আপনার জীবনের পথটাকে সুন্দরভাবে চালানোর জন্য একজন দরকার, তিনি গুরু। আপনি তো চাকরি পাচ্ছেন, তার জন্য মাস্টারের দরকার, কিন্তু আপনাকে জীবনটাকে সুন্দর করার জন্য একজন দরকার, তার নাম হচ্ছে গুরু। এই জন্য গুরু আপনারা করবেন। রামকৃষ্ণ দেব বললেন গুরু হচ্ছে দু প্রকার, একটা ঢোড়া গুরু, একটা জাত গুরু। যারা রামকৃষ্ণ দেবের চরিত্র পড়েছেন তারা জানেন যে রামকৃষ্ণ দেব একটা ভাগ্নে ছিল, তার নাম হচ্ছে ঋতু। ঋতু মানে হৃদয় হৃদয় বলে ডাকতো, এ ঋতু কি মামা এ আমার পায়খানা পেয়েছি, চল একবার পায়খানা করে আসি। তাই নাকি? এখন যেমন অ্যাটাচ বাথরুম হয়েছে বাড়িতে, তখন তো অ্যাটাচ বাথরুম ছিল না। রামকৃষ্ণ দেব ঝোপে পায়খানা যেত অন্ধকারে। এ ঋতু কি মামা? এই জলের গাড়ুটা নিয়ে তো আমি আগে আগে যাই, তুই যাই। পেছন পেছন চল। রামকৃষ্ণ দেব আগে আগে যাচ্ছে আর তার ভাগ্নে ঋতু পেছন পেছন যাচ্ছে। হঠাৎ দেখছে অন্ধকার জঙ্গলের মধ্যে শব্দ হচ্ছে, প্যাক প্যাক প্যাক। তার মানে কি? ও মামা কি রে? এই জঙ্গলের ভেতরে প্যাক প্যাক কি করছে? বলে সাপে ব্যাং ধরেছে। তখন ঋতু বলছে একবার দেখলে হয় না? বলে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমাদের করতে চল। রামকৃষ্ণ দেব যখন 1 ঘন্টা পর পায়খানা থেকে ফিরছে, তখন দেখছে আবার ওই একই শব্দ, প্যাক প্যাক প্যাক। ও মামা কি রে? ওই দেখো আরেকটা নতুন সাপে ব্যাং ধরেছে। তখন রামকৃষ্ণ দেব বলছে না না, ওই একটাই চলছে। বলছে একটাই চলছে মানে? ওটা ঢোড়া সাপ, জাত সাপ নয়। ও যদি এক কামড় দিত তো নিতাই গৌর হরি বলতো, ট্যাঁ করে ফেয়া হয়ে যেত। ও ঢোড়া সাপ, ও ব্যাংটাকে গিলতেও পারে না, আর ব্যাং ব্যাটার মরণও হয় না। দুজনেরই জ্বালা। কিছু মনে করবেন না। গুরু যদি পাকা করেন, জাত গুরু করেন, ওই যে মন্ত্র দেবে, হৃদয় মন শান্তি হয়ে যাবে, তার চরণে নিজেকে সমর্পণ করতে পারবেন, ভক্তি দিতে পারবেন। আপনাকে মেয়ের মতো কাছে টেনে নেবে। নিজের মেয়ে যেমন হয়, নিজের ছেলে যেমন হয়, এরকম ভালোবাসার নাম হচ্ছে গুরু। এরা জাত গুরু। আর ঢোড়া গুরু কারা? মাসে মাসে আসবে আর বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরের ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। আপনার প্রতি মাসে মাসে আসবে আর LIC এজেন্টের মতো আপনার কাছে টাকা নিয়ে নিয়ে চলে যাবে। জানবেন এরা হলো ঢোড়া গুরু। এরকম গুরু করলে কিন্তু আপনাদের লাভ হবে না। একটা কথা বলি, সন্ধ্যাবেলাতে আপনাদের বাড়িতে বড় গাছ থাকলে গাছের নিচে একবার দাঁড়াবেন। আপনাদের বাড়িতে বড় গাছ থাকলে সন্ধ্যাবেলায় গাছের নিচে দাঁড়াবেন, অন্ধকার হবে, গাছের নিচে দাঁড়াবেন, দেখবেন 3 বার তালি দেবেন, 1 2 3। পরীক্ষা করে দেখবেন গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বললো দেহটা একটা গাছ, এখানে কিছু পাপড়ুই পাখি আছে, তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মাহা, মাদব, আশ্চর্য। এই পাখিগুলোকে তাড়াতে গেলে হরিনামে তালি দিতে হবে। যত তালি দেবেন এই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণে মন আপনার সমর্পণ হয়ে যাবে। বেশ, একবারে শব্দ না করে, আজকে আমি পশ্চিম বাংলা থেকে এলাম, মানে সারা রাত্রিতে জেগে
একবারে পুরো রাত্রি জেগে আবার রাত্রি জেগে যাব, কাল আবার কলকাতায় গান আছে। বাড়ি কিন্তু আমার কলকাতায় নয়, আমার বীরভূম জেলা শান্তিনিকেতন বোলপুর, জানেন তো, ওই শান্তিনিকেতনের কাছাকাছি। তা আপনাদের কাছে একটু নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটি প্রশ্ন কিন্তু আপনাদের সামনে করব, যদি আজকে উত্তর দিতে পারেন তাহলে আমি কথা দিলাম একটা পুরস্কার আপনাদের দিয়ে যাব। প্রশ্নটা বলবো না, ছেড়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো, আজকেই বলবো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমার নয়, এক রাজা প্রশ্ন করেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি রাজত্ব দিয়ে তাকে চলে যাব। প্রশ্নটা কি জানেন? ভগবান কোথায় থাকে? যদি কেউ বলতে পারেন তাহলে রাজা রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। আপনারা হাত তুলে একজন বলুন, ভগবান কোথায় থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা কেমন উত্তর দিলেন আমি দেখিয়ে দিই। একজন উত্তর দিচ্ছে ভগবান কোথায় থাকে, আবার একজন বলছে ভগবান কোথায় থাকে, আবার একজন ভগবান কোথায় থাকে, মানে সব দিকে আছে। আমি দেখতে পাচ্ছি ইশারাগুলো। তো দেখুন, রাজা মন্ত্রীকে বলল ঢোল বাজিয়ে, মন্ত্রী এ ঢোল বাজিয়ে খবরটা দাও। আরে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব পেয়ে যাবে। মায়েরা, কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু ঠিক হলো না। মানে পড়াশোনা জানা লোক এলো প্রচুর, কিন্তু উত্তর, আস্তে মন দিয়ে শুনবেন, পড়াশোনা জানা এলো কত লোক, কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। এখন মন্ত্রী গালে হাত দিয়ে রাজার কাছে যাচ্ছে রাজবাড়িতে, উত্তর পেল না বলে, সঠিক উত্তর পেল না বলে, যে যেমন পাচ্ছে উত্তর দিচ্ছে। তখন একটা ছেলে একটা পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে। সে জিজ্ঞেস করলো, ও মন্ত্রী, এর রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? এত এত লোকের আসা যাওয়া, তাহলে আমি খেতাম। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। পেট ভরে খাবি, যদি একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, প্রশ্নটা বলো। মন্ত্রী বলল, কত পণ্ডিত পারলো না, তুই পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বলা তো যায় না, হতেও পারে। তুই স্কুলে পড়েছিস না? আমি পড়ি নাই। তাহলে পারবি কি করে? বলে, আমি পারবো, চেষ্টা করব। প্রশ্নটা বলো, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবা, এর মতো সহজ উত্তর আর আছে? ভগবান কোথায় থাকে আমি এখনই বলে দেবো। বলে, এখন বলার দরকার নয়, রাজার কাছে গিয়ে বলবি। ছেলে বলল, তাহলে চলো, আমাকে রাজবাড়িতে নিয়ে চলো। মায়েরা, ছেলেটা খাচ্ছিল কি? একটা পোড়া রুটি, আর পরেছিল কি? ছেঁড়া জামা কাপড়। এখন ছেঁড়া জামা কাপড় পরে, পোড়া রুটি পরে, পোড়া রুটি হাতে নিয়ে যখন রাজবাড়িতে গিয়ে, ওখানে কি হচ্ছে? ওই পেছনে, ওই যে ওইখানটায়। ওটা পছন্দ নয় আমার। ওখানটা কি হচ্ছে? বের করো, বের করো, বের করো, এই যে ওখানে, ওখানে বের করো, বের করো। ওই যে ওইখানটায়। না না, ওখানে নয়, রাজার বাড়ি। মানে রাজার বাড়িতে ঢুকে গেছে সেই ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরে, পোড়া রুটি নিয়ে। ও কি বলছে আপনাদের বলা? অনেকে তাকাচ্ছে। ঘাট ধরে ছেলে প্রশ্ন করলো, রাজা মশাই আমাকে বের করতে বলছেন কেন? রাজবাড়িতে ঢুকেছিস আর পোড়া রুটি আর ছেঁড়া কাপড়, ভালো কাপড় পরে আসতে পারিসনি? ভদ্রলোক হতে পারিসনি? ছেলে বলল, রাজা মশাই, একটা প্রশ্ন করব, ছোট মুখে বড় কথা। যদি কেউ 10-12টা চুরি ডাকাতি করে, 10-12টা মার্ডার করে একটা দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে দাঁড়ায়, উনি ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী, এর ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, বেটা পারবি বোধহয়। এ তুই কে রে? আমি ভিখারি। কেমন ভিখারি? আমি দিনই ভিখারি, আমি দিনই ভিখারি। এবার আপনারা মন খুলে শুনে নিন, ভগবান কোথায়? এ ছেলে, এই ভিখারি ছেলে, ভিক্ষা করতে হবে না, প্রশ্নের উত্তর দে, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, পারবো। পারলে ভালো, নইলে তোর গর্দান নেবো কিন্তু। ছেলে বলল, এক বেলা খাই, এক বেলা খাই না, না খেয়েই তো মরছি, মরবো তো রাজা হাতে মরবো। আর যদি বলতে পারি তাহলে রাজা হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, বল ভগবান কোথায় থাকে? ছেলে বলল, 5 মিনিট দেরি আছে, বলবো, তবে একটা দরকার আছে। কি? আমি অনেক দূর থেকে ছুটে এলাম তো, আমার গলাটা শুকিয়ে গেছে, বলবো। রাজা মশাই, এক গ্লাস শরবত হবে? এই দিদা কান। রাজা বলল, কে আছিস? এক গ্লাস শরবত নিয়ে তো, একটু লেবু দিয়ে দিবি। শরবতটা যেই না ছেলেটা হাতে দিয়েছে, অমনি ছেলে জিজ্ঞেস করছে, রাজা মশাই, এটা শরবত? হ্যাঁ, তাহলে চিনি কই? মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন, হ্যাঁ না না।
জোরে বলবেন। শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? আর ছেলে কেমন পেঁচালো, ছেলে দেখুন রাজাকে বলছে এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বলছে এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবান। তাই গৌর হরি বল হরি বল। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। মায়েরা, এই মন্দিরে রাধা কৃষ্ণকে আপনি দেখছেন, যদি তাকে মনে হয় পাথরের মূর্তি তাহলে ভুল করছেন। উনাদের মধ্যে জীবন আছে, আপনি কোথায় কি করছেন কি না অন্তর্যামী ভগবানের আরেক নাম। আপনি কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন সেটা প্রদীপ পাল বুঝতে পারুক না পারুক, ভগবান কিন্তু আপনার অন্তরের ভেতরে ঢুকে আছেন, ওনার নাম অন্তর্যামী। আপনি কীর্তন শুনতে শুনতে কার কথা ভাবছেন, কোথাকার কথা ভাবছেন, এটা প্রদীপ পাল বুঝতে পারছে না, কিন্তু একজন বুঝতে পারছে। এই জন্য ভগবান বললেন যখনই হরিবাসরে বসবে, যখনই হরি নাম শুনবে, শাস্ত্র বলল মান মানা ভাবা, তোমার মনটা আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু দরকার নেই। তুমি কটা আপেল দিলে লেবু দিলে ওদিকে আমি তাকাবো না, তোমার মনটা আমাকে দিয়েছো কিনা। এই জন্য হরিবাসরে আপনারা বসে আছেন, নিজেদের মনগুলো অন্যদিকে দেবেন না, নিজেদের চোখগুলো অন্যদিকে তাকাবেন না, মনটা ভগবানকে দিয়ে দিন, ব্যাস। ভগবান বলছে যে আমাকে মন দিয়ে দেয় আমি তাকে সব দিয়ে দিই। কোথা আপেল দিল না কলা দিল ওদিকে আমি তাকাবো না, আমাকে মনটা দিল কিনা তাই দেখবো। তাই আসুন আজকে সবাই মিলে হাততালি দিয়ে গানটা গাইতে গাইতে আমরা লীলাতে প্রবেশ করব। একটা সুন্দর লীলা, আজকে প্রসাদ পাবেন সবাই একসঙ্গে হাততালি দিয়ে দিয়ে। মহাপ্রভুর বাণী কি বললেন? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমাদের হিন্দুদের কোনো ধর্মীয় স্কুল নাই। মহাপ্রভু বললেন যেখানে হরিনাম হবে সেখানে সবাই বাচ্চা বুড়ো সবাই আসবেন, বুঝুন আর না বুঝুন আপনার তালি দেবেন। মায়েরা, জ্বর হলে দেখবেন জিভটা তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন। জ্বর হলে জিভ তেতো লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা, জ্বর হলে যখন জিভ তেতো লাগে বারবার মিষ্টি খেলে দেখবেন আস্তে আস্তে তেতো দূর হয়, একবার মিষ্টি খেলে দূর হয় না। ওই জন্য হরিনাম যাদের ভালো লাগে না তারা চুপচাপ বারবার বসবে, বারবার বলবে, দেখবে এক সময় তার ভগবানের প্রতি মন চলে যাবে। এই জন্য হরিবাসরে আসতে হয়, বাচ্চা বুড়ো স্বামী স্ত্রী সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন শুনতে হয়। শান্তি বাড়িতে নাই, শান্তি এখানে আছে। তাই সবাই মিলে হাততালি দিয়ে আমার সঙ্গে গানটা গান, সবাই মিলে একসঙ্গে। হরি হরয় নম কৃষ্ণ নব কৃষ্ণ। আজকে জন্মাষ্টমীর দিন সবাই মিলে কীর্তন করুন, কারণ আজকে নিয়ম হচ্ছে সারাটা দিন সারাটা রাত্রি ভগবানের নামের সঙ্গে থাকলে সারা বছর আপনার ভালো যাবে। মানে স্বয়ং ভগবান যিনি জগতের প্রতি, তার নামের কাছে যদি বসতে পারেন, তালি দিতে পারেন, সারা বছর আপনার মঙ্গল হবে। শুধু তাই নয়, আমি কীর্তনে আসলে প্রত্যেক জায়গায় যাই, ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি হয় প্রতিটি জায়গাতে। এই নিয়ম কেন বলুন তো? মেয়েরাই পারে ঘরের শান্তি ফিরিয়ে আনতে। কেন? আপনাদের কাছে বাচ্চা আচার শিখবে, বাবার কাছ থেকে বিচার শিখবে। আপনাদের তালিতে মুখরিত হোক এই বৃন্দাবন। আমি বারবার চাইবো এই সুন্দর আশ্রমটাকে আপনারা গড়ে তুলুন, আপনারা সাহায্য করুন। এখানে আমাদের গুরুচাঁদ হরিচাঁদের অনেক ভক্ত আছেন, সেই ভক্তদের আমি চরণে প্রণাম জানাই, গুরুচাঁদকে প্রণাম জানাই, হরিচাঁদকে প্রণাম জানাই। শুধুমাত্র সব আশ্রমকে সম্মান দেবেন, কিন্তু সব আশ্রম কর্তৃপক্ষের কাছে আমার নিবেদন রইল এই প্রদীপ পালের আশ্রমটাকে আশ্রম তৈরি করুন। সেখানে আপনারা কামনা বাসনা রাখবেন না, ভগবানের নামে আপনারা দেবেন, আপনার সাহায্য করবেন, এই আসর অনেক সুন্দর করতে পারবে। প্রতি বছর ভালো ভালো কীর্তনী আনলে, এরকম ভিড় হলে এই জায়গাটা বৃন্দাবন তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ওনাকে সাহায্য করুন। আজকে এসে দেখলাম ওনার ভাইয়েরা শুধু নয়, ওনার পরিবারের শুধু নয়, অনেক ভক্ত ভক্তিমতী মায়েরা এখানে এসছেন এবং সুন্দর ব্যবহার করছেন, খুব ভালো লাগলো। যারা সুন্দর ব্যবহার করেছেন আমার সঙ্গে এসে ওনাদের হয়ে, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি গুরু গোবিন্দের কৃপা হোক আপনাদের, এবং জন্মাষ্টমীর দিনে ভগবানের কাছে প্রার্থনা করি কিছু হোক আর না হোক আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য। এই জন্যে আজকে হারাধন বাবু এবং সুপ্রিয়া দেবী আমি দেখতে পেলাম যখন আমি প্রথম এখানে নেমেছি। এ তো রিমা টিমা সবাই, মানে আমি রিমা নাম করেই বলছি এই জন্যে, তো ওরা তো আমাকে আনতে গিয়েছিল। আজকে ত্রিপুরেশ্বরীতে আমি পূজাও পর্যন্ত দিয়েছি, মন্দিরে গিয়ে প্রচুর ভক্তের সমাগম আমি দেখতে পেলাম। ত্রিপুরার মাটিতে কত ভক্ত আমার আছে, প্রণাম শেষ হয় না, এত মানুষ ছুটে ছুটে আসছে। তো নিবেদন আপনাদের সামনে, যে যেখানে আছেন এই আশ্রমটাকে গড়ে তুলুন, আরও সুন্দর করুন। হরিচাঁদ গুরুচাঁদের যেখানে সেবাশ্রম আছে সেখানেও আপনারা যাবেন, সব আশ্রমকে সম্মান দেবেন, এই আশ্রমটার সাফল্য আপনারা বাড়িয়ে দিন।
এই আশ্রমটা একটা জঙ্গলের মধ্যে রয়েছে ঠিক কথা, কিন্তু আশ্রমের কৃতিত্ব অনেক আছে, এখানকার গুণবালী অনেক আছে, রাধা গোবিন্দের কৃপা সুন্দর আছে। আমি সব শুনে নিয়েছি এখানে এসে। এই জন্য হারাধন বাবুর মতো মানুষ হয় না। আমি দেখলাম চোখের জলে ভেসে উনি আমাদের আহ্বান করেছেন। শুধু তাই নয়, ওনার যারা পারিষদ বর্গ আছেন, ভাইরা আছেন, বা অনেক যারা আমার ভক্ত আছেন, তারা আমাকে আনন্দ করে এনেছেন ফুল ছুঁড়ে। আজকে খুব আনন্দ লাগছে। এই জন্যে আমি পরশু তারিখে গাইছিলাম নিউ কোচবিহার, মানে বুঝতে পারছেন তো, আমি বীরভূম জেলায় ছিলাম না, কোচবিহার ট্রেনে গিয়েছিলাম। তো ওখানে একজন আমার ভক্ত বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য আর চিন্তা নাই, আমি মরে গেলে কোনো অসুবিধা নাই, ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, আমি মরে গেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেটাকে এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? আমার নিবেদন আপনাদের কাছে, এ টাকা পয়সা রোজগার করছেন দাদা ভাইরা নিজের সন্তানের জন্য, কিন্তু তা আমার নিবেদন রইল, ছেলেগুলোকে এরকম তৈরি করবেন না এইরকম তৈরি করবেন? বাবা যদি 1 টাকাও না রাখে, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে বাবা মারা গিয়ে লোকের কাছে চেয়েও আপনার সাধ্য কাজ ছাড়াবে। আর যদি আপনি এমন ছেলে তৈরি করেন ও শুধু এরকম খেয়ে খেয়ে বেড়ায়, তাহলে আপনার মৃত্যুর পর দেখবেন আরো এরকম পার্টি এনে শুধুমাত্র ওই পার্টি দিয়ে যাবে, কিন্তু হরিভক্তের সেবা দিতে পারবে না। তাই সব খুব জোরে জোরে গাইবেন, কিন্তু আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম সুরে, হরে রাম, বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে, বাহ, দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি আপনারা ছেলের সঙ্গে তালি দিচ্ছেন 2-4 জন মেয়ে মোবাইলটা নিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে ওর বাচ্চা যখন জন্ম নেবে তখন বলবে, বাবা আজকালকার বাচ্চা বটে বাবু, টিপিক টাপিক করে কি যে করছে খুঁজে পায় না, তুমি যে এরকম এরকম করেছো, ওই যে তোমার বাচ্চা টিপিক টাপিক করছে। সব মোবাইল বন্ধ হয়ে গেল যেগুলো তুলেছিলেন। না না, মোবাইলটা বন্ধ রেখে তালি দিন, আপনার লাভ আছে কিন্তু। সবাই মিলে হাত তালি, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বাহ, জোরে, হরে রাম রাম, বাহ, দাঁড়ান, দারুণ দারুণ। আচ্ছা, একজন বলছে, প্রদীপ বাবু এত জোরে বলানোর দরকার কে, চুপচাপ বললে হয় না? বললাম না, মহাপ্রভু বলেছেন উচ্চ স্বরে বলো। বলে কেন? যে বলে না তার কানে গেলে সেও ভক্ত হয়ে যাবে। কীট পতঙ্গ পশু পাখি তারা হরিনাম করতে পারে না, যদি উচ্চ স্বরে বলতে পারো তোমার জন্য উদ্ধার হবে, তোমার মহাপ্রভুর কৃপা আগেই। এই জন্য মায়েরা, কেউ বললো না বললো, আপনি কিন্তু বলবেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো যায়। কে দিচ্ছে না দিচ্ছে আমি ওইদিকে তাকাবো না, আমার কাজ আমি করে যাব। একটু প্রমাণ দিয়ে দিই। রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে এনে বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, বলে কি, আমার নাতি প্রত্যেকদিন একটা করে মিষ্টি খায়, 5 টাকা করে দাম, একবার বলে দাও না যেন মিষ্টি না খায়, তাহলে খাবে না, তোমার কথা শুনবে। ঠাকুর বলল, আজ বলবো না, 1 মাস পরে বলবো। 1 মাস পরে নাতিকে এনে বলল, ও ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল, খোকা মিষ্টি খাস না। বলে কেন? জীব মোটা হবে, কৃমি হবে, ভবিষ্যতে সুগার হবে, হ্যাঁ তোতলা হয়ে যাবি, খাস না। ছেলে বলল, আর খাবো না। ঠাকুমা বলল, 1 মাস আগে বললে না, আজকে বললে কেন? বলছে, 1 মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য আগে আপনি আচরণ করুন, তবে তো করবে। আপনি বাবা হয়েছেন, আপনি তালি না দেবেন তা আপনার বাচ্চা দেবে কি করে? আপনি মা হয়েছেন, আপনি তালি দেবেন না তা আপনার বাচ্চা তালি দেবে করে? ওই জন্য আপনি আগে স্কুলে ভর্তি করুন ওদেরকে, কাজ আছে। হাত তুলে দিয়ে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ দারুণ। দাঁড়ান দাঁড়ান, যারা বলবেন না তাদের একটা দিব্যি দেবো আজকে। যারা বলবেন না তাদের সিরিয়ালের দিব্যি রইল, সিরিয়ালের দিব্যি। যারা বলবেন না জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে, বাহ, হরি, দারুণ, খুব সুন্দর।
একটু জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, মুখরিত করুন হরিধ্বনিতে, জোরে, বাহ, শেষবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহ, বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। আজকে আমরা মথুরা বৃন্দাবন তৈরি করবো এই জায়গাটাকে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করতে একটু জোরে বলুন তো। বাহ, সবার মুখে শুনতে পাচ্ছি না, সবাই মিলে একসঙ্গে বলুন, বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? একটু জোরে শুনতে চাই। আচ্ছা, আজকে আমি কীর্তন করে রাত্রিবেলায় বেরিয়ে যাব, ভোরবেলায়, কিন্তু নিবেদন আপনাদের সামনে, কাল থেকে যেন আমি হারাধন বাবুকে ফোন করব, রিমাকে ফোন করব, আপনারা কাল সকাল থেকে একজন একজনকে দেখলেই আপনারা শুধু একটা কথা বলবেন। কি বলবেন? রাধে রাধে। কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। কি বলবেন? ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? বন্ধু বন্ধুকে দেখলে কি বলবেন? বান্ধবী বান্ধবী দেখলে কি বলবেন? ভক্ত ভক্তকে দেখলে কি বলবেন? স্বামীর সঙ্গে ঝগড়া হলে কি বলবেন? দেখবেন ঝগড়া থাকবে না, খালি রাধে রাধে। না, কাল থেকে যেন শুনতে পায়, যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। তবে যারা বৃন্দাবনে গেছেন, যারা ইতিপূর্বে যাবেন, শাস্ত্র কি বলল? বৃন্দাবনে চটি জুতো পরে কেউ যাবেন না। হরে কৃষ্ণ। বৃন্দাবন যদি যান চটি জুতো পরে যাবেন না। প্রশ্ন কেন? না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, তিনি চটি জুতো পরে নাই। তাহলে যে বৃন্দাবনের মাটিতে গোবিন্দের চরণ, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না দাদা ভাইরা। যদি কোনদিন বৃন্দাবনে বেড়াতে যান, 10 দিন কি 12 দিন চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, দাড়ি তো হয় নাই, চুল কাটে নাই, তাই ওখানে গিয়ে চুল দাড়ি কাটবেন না। তৃতীয়, ওইখানে বৃন্দাবনে কৃষ্ণ বাঁকে বিহারী মাত্র 11 বছর 56 দিন। ওখানে কৃষ্ণ খুব আনন্দতে ছিল, রাজার ছেলে তো, ওখানে গিয়ে কেউ কাঁদবেন না। যদি ওখানে গিয়ে কৃষ্ণের কাছে কেউ কাঁদেন, কৃষ্ণ খুব কষ্ট পায়। ওই জন্য বৃন্দাবনে গেলে কৃষ্ণের জন্য কেউ কাঁদবেন না মন্দিরে গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি চটি জুতো পরে যাবেন না। আর তৃতীয় কথা হচ্ছে, ওখানে গেলে আপনি চুল দাড়ি কাটবেন না। খালি দেখবেন যে রিক্সা চালায় সে রাধে রাধে বলছে, বেল নাই। যে সাইকেল চালায় রাধে রাধে বলছে, বেল নাই। তাই সবাই মিলে চলুন রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে পৌঁছায়। লাভ কি আছে? ছোট্ট রঘুনন্দন বর্ধমান জেলার শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে। যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একবার আমাদের পশ্চিমবাংলার বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম যাবেন। যেমন আপনারা তারাপীঠ মায়ের মন্দির যান না অনেকে, জোরে বলুন হ্যাঁ না। ওখানে গেলে আপনারা শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরবেন, দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আসলে 5 বছরের বাচ্চা রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই প্রসাদটা খাইয়েছিল বৃহস্পতিবার দিন, জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। আর যেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, সেদিন কিন্তু এই প্রসাদটা খাইয়েছিল। ওই জন্য আপনারা এই প্রসাদটা নিয়ে গিয়ে, সবাই তার গোটা প্রসাদ পাবেন না, অর্ধেকটা একটুখানি পাবেন। যদি নাও পান, সবার জন্য বলে রাখি, চিৎকার চেঁচামেচি বন্ধ করবেন ওখানে। সবার জন্য বলে রাখি, যদি নাও পান, তাহলে আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। হরির লুট বোঝেন তো? 1 কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন। এই বাতাসাটা তাতে মিশিয়ে দেবেন গুঁড়ি করে। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে সকাল 10টায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আর মা একটা ভালো কাপড় পরে এইটুকু প্রসাদ একটা তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ 3 বার বলে বাচ্চার কপালে ঠেকিয়ে মুখে দিয়ে দেবেন। আর বাচ্চাকে প্রতিদিন তুলসী গাছে জল ঢালতে বলবেন। দেখবেন 1 বছরের মধ্যে বাচ্চার চঞ্চলতা দূর হবে, বাচ্চা ঠান্ডা হয়ে যাবে। 2, কারো বাড়িতে অশান্তি আছে, বলবে না টাকা আছে পয়সা আছে শান্তি নাই, মায়েরা শান্তি ফেরানোর পথ বলে দিই। শাস্ত্রে বলল, যদি এই প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দিতে পারেন, প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন বাড়ির সবাই, দেখবেন 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি ফিরে আসছে। দ্বিতীয়, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি ছটফট করছে, কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তাকে প্রতি বৃহস্পতিবার খাওয়াবেন। ওই জন্য বললাম, বাড়িতে 1 কেজি বাতাস আপনারা দেবেন, বাড়িতে 1 কেজি বাতাস আপনারা নেবেন,
হরিল্লুর দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন। যারা দূরে আছেন যদি কেউ না পান তবে বাড়িতে হরিল্লুর দেওয়ার বাতাসাটা দেবেন, ওতেই কাজ আছে। তবে এখানে প্রচুর বাতাসা আছে, আমি শেষে কিন্তু আপনাদের সবাইকে দেওয়া করাবো। আরও আমি হারাধন বাবুকে বলবো যদি বাতাসা থাকে আপনি তৈরি রাখুন, এখানে সবাইকে দেওয়া হবে বাতাসা প্রসাদ। ভক্তি ভরে বলুন মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, শ্রী রঘুনন্দন কি, গোপীনাথ কি, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা হাই তুলছে তাদের কি, যারা হাই তুলছে তাদের জন্য বলবেন যে রাধা রানী কি। বেশ, এবার বর্ধমান জেলার শ্রীখণ্ডের ঘটনাটা আমি একটা একটা করে বলবো, আপনার একটা করে শুনবেন। যে যেখানে বসে আছেন মাথায় কাপড় দিন, সবাই সবাই মাথায় কাপড় দিন, বাবু হয়ে বসুন, দাদা মায়েরা যারা আছেন একবার মাথায় কাপড় দিয়ে করো জোরে। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আজকে ছোট্ট রঘুনন্দনের জন্ম হবে, গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আপনারা সবাই দর্শন করবেন। তবে একটা কথা বলি, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন তবে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন চলাকালীন কে গল্প করছে ওদিকে নজর না দিয়ে মন দিয়ে কীর্তন শুনবেন, উনি আজকে জন্মাষ্টমীর দিনে পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনার ভক্তি ভরে বসবেন, দাদা ভাইরা একটু বাবু হয়ে বসবেন। আজকে আসুন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মুকুন্দ সরকার চিকিৎসা করতে ভালোবাসে আর তার ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা বলে কি, চলো না একবার নবদ্বীপের সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি। তখন বড় ভাই মুকুন্দ ছোটকে বলছে, তুই যেতে পারবি? তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, তখন হেঁটে যেতে হতো। বলছে যেতে পারবি, পা ফুলে যাবে। এখন 1 কিলোমিটার রাস্তা মানুষ হাঁটে না, সাইকেল মোটরসাইকেল টোটো অটো ধরে যায়। আর তখনকার দিনে দেখবেন এই সেই এত কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেত। কেন? কৃষ্ণ নাম করতে করতে চলে যেত, শরীর মন দুই ভালো থাকতো। ওই জন্য মায়েরা যদি কোনোদিন বিপদে পড়েন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া না পান, আপনি রাস্তা দিয়ে হাঁটুন আর কৃষ্ণ নাম করতে করতে হাঁটুন। চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, আপনার শরীরে কোনো ব্যথা বেদনা ক্লান্ত থাকবে না, আপনি হরি নাম করতে করতে চলে যাবেন। মুকুন্দার নরহরি সেই শ্রীখণ্ড বর্ধমান থেকে ছুটলো কোথায়? নবদ্বীপের সেবাসঙ্গনে কীর্তন গাইতে গাইতে মহাপ্রভুর কৃপা পাবার জন্য। এ ভাই, তাহলে চল আমরা দুজনে মিলে যাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, আপনারা চলুন সবাই মিলে। মুকুন্দ যাচ্ছে আগে আগে আর তার ভাই নরহরি যাচ্ছে পেছন পেছন। এই জন্য কিন্তু দরজাতে লেবু লঙ্কা ঝোলানো ব্যবসায়ীদের নিয়ম, কিন্তু যদি আপনারা ঝোলাতে পারেন অনেকে ব্যবসা ভালো চলে না। দেখবেন দারিদ্রতা, এগুলো কিন্তু আমাদের প্রাচীন কাল থেকে নিয়ম চলে আসছে, যুক্তি আছে কিন্তু। এবার বলে দিই মায়েরা যে যেখানে আছেন, আচ্ছা গোবর আপনারা দেন তো? জোরে বলুন হ্যাঁ না না। গোবর দেন তো? খুব একটা সারা পাচ্ছি না মনে হচ্ছে। গোবর দেন? আপনারা গোবর দেবেন। এই দেখুন আমার পাশের বাড়িতে, আমি গ্রাম বাংলাতেই বাস করি, আমার পাশের বাড়িতে কলকাতা থেকে একটা মেয়ে এসেছে বেড়াতে মাসির বাড়ি, একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে। ওর নাম রেখেছে টম। এখন কোলে নিয়ে সকালবেলায় ঘুরে বেড়াচ্ছে কুকুরটাকে নিয়ে। পাড়া গ্রামের মেয়েগুলো সব সকালবেলায় গাভীগুলো ঘর থেকে বের করছে, গোবরগুলো পরিষ্কার করছে, গাভীগুলোকে ধুইয়ে দিচ্ছে, ঘাস দিচ্ছে, খাবার দিচ্ছে। তখন ওই কলকাতার মেয়েটা কুকুরটাকে কোলে নিয়ে বলছে, ও দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে, এই জন্য তোমাদের গেঁয়ো মেয়ে বলা হয়। আচ্ছা তোমরা খালি গরু গাই গরু নিয়ে কারবার করো, গোবর নিয়ে কারবার করো, দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তখন পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়াও আর আমরা গাই গরু নিয়ে কারবার করি। আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, আর তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। তেইশা কি তেইশা না দিলে কিন্তু কাজ হবে না। মায়েরা এদিকে লক্ষ্মী পুজো বাড়িতে করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কি বার করেন? সোমবার দিন নাকি? বাবারে যেই না সোমবার বলেছে 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি বলে বলছে। কি বার করেন লক্ষ্মী পুজো? যে পান খাচ্ছে সে বলুন, পান খাচ্ছে সে বলুন। লক্ষ্মী পুজো কি বার করেন? বেশ বেশ জোরে বলবেন। আচ্ছা আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার। ও আলো করে, আমার মুখস্থ মাঝে মাঝে ভুলে যাই, ঠিক। আচ্ছা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা লক্ষ্মী পুজোতে পাকা কলা দিন? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভয়ে হাঁ দিচ্ছে না, কিছু গন্ডগোল আছে।
না, আমি বুঝিয়ে দেবো। লক্ষ্মী পুজোতে পাকা কলা কেন দিতে নাই? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে মা, ওই জন্য লক্ষ্মীকে কলা দিতে নাই। তবে লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন। সবার কাছে নিবেদন রইল, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী এবং নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী নারায়ণকে যুগলে দেখবেন, যে কোনো জায়গাতে লক্ষ্মী নারায়ণের ছবি দেখুন, লক্ষ্মী সবসময় নারায়ণের পদসেবা করছে, কোনো সময় লক্ষ্মী নারায়ণ ছাড়া হয় না। আপনার বাড়িতে উৎসব হচ্ছে, আপনার মেয়েকে নিমন্ত্রণ করছেন, জামাইকে করেন নাই, মেয়ের মন ঘরে থাকবে? ছটফট ছটফট করবে না? তাহলে একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, আর নারায়ণকে সঙ্গে রাখলে লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। লক্ষ্মী নারায়ণ যুগলে থাকলে আপনারা কলা দেবেন, আর লক্ষ্মী একা থাকলে কলা দেবেন না। আচ্ছা, লক্ষ্মী পুজোয় কলা লাগে না মা? কোজাগরী পূর্ণিমার সময় একা লক্ষ্মী আসে, আপনি কলা দিন। কোলা, কোলা মানে কি? তালের আঁটি, তালের শাঁস, ওইটা দেওয়া হয় লক্ষ্মী পুজোর সময়। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে বলে যায়, যে এখানে বসে আছেন, লক্ষ্মী পুজো আপনারা করেন সবাই। আচ্ছা, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজান? জোরে বলুন হা না না। এখন না বলছেন কিছু গন্ডগোল আছে, বুঝে নাকি? না না, ঘন্টা কেন বাজাবেন না? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই জন্য লক্ষ্মী পুজোর সময় ঘন্টা বাজানো হয় না। মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করে, যেমন হারাধন বাবু রাধাকৃষ্ণের মন্দির তৈরি করেছেন, ওরকম আপনাদের যদি মন্দির তৈরি করার ক্ষমতা না থাকে, হৃদয় মন্দিরে ভগবানকে রাখবেন। লক্ষ্য করুন, এত চিকিৎসাতে নাম বেড়ে গেল যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণ সেবা করত, আর তারপরে কিন্তু সবার চিকিৎসা করত, আর যারই চিকিৎসা করত তারই রোগ ভালো হয়ে যেত। মুকুন্দ সরকার গাইছে, ও মায়েরা কি গাইছে? আমার মন, ওই আমার মন, ভগবানকে যদি আপনি ঘরে মন্দির করতে না পারেন, মন মন্দিরে রাখবেন। মুকুন্দ সরকার বলছে, তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারেন, মন মন্দির রাখবো। বাবা, একটা কথা বলবো আপনাদেরকে, কারো ভেতরে যদি অহংকার জন্মে যায় তবে সে শেষ হয়ে গেল। যার মধ্যে প্রেম জন্মে যায় সে ভগবানকে পেল, আর কীর্তন শুনতে শুনতে যার ভেতরে অহং জমে গেল সে শেষ হয়ে গেল। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? জলে বলুন, কেউ বলতে পারলে খুশি হব। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ভগবানের চরণে যদি মাথা নত না করতে পারেন, তবে আপনার জীবনটার কোনো দাম রইবে না। জেনে রাখুন মায়েরা, মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার ভেঙে গেল। যখনই বেড়ে গেল তখন ভগবান দেখলো অহংকার সহ্য করতে পারি না, চিকিৎসা করে অহংকার হয়ে গেল, আমি চিকিৎসা করছি। কিন্তু মহাপ্রভুর কৃপাতে চিকিৎসা পেল, ভুলেই গেল। দেখবেন যখন কেউ গাড়ি বাড়ি টাকা পয়সা পায় ভগবানের নাম করতে করতে, যখন অনেক হয়ে যায় তখন ভগবানকে সে ভুলে যায়। ভগবান তখন বলে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, তোকে অনেক দিলাম, তারপর দেখবো তুই কতখানি নিতে পারিস। স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল, তার স্ত্রী ছটফট ছটফট করছে। একদিন, স্বামী কি এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো। এইদিকে তাকান। মুকুন্দ সরকারের যখন অহংকার ভেঙে চিকিৎসা করতে করতে সবাইকে ভালো করে দিচ্ছি, ভগবান বলল, দাঁড়া, তোর স্ত্রীর শরীরে কঠিন রোগ দেবো। স্বামী, কয়েকদিন ধরে আমার চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, কেন মনে হয় আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। এ কি আমার হলো গো, তখনও মুকুন্দ সরকার অহংকার ভাঙে না। দেখি 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 তোমার চোখটা দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দকে বলে, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে।
সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটা, অপরাধ নেবেন না। যদি কারো মনে একটু অহংকার জন্মে যায়, ভগবানের মন্দিরে প্রণাম করে বলুন, প্রভু আমার যেটুকু অহংকার হয়েছে তুমি অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু জীবাণু পান দিল মুকুন্দকে, বলে জীবাণু পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। আচ্ছা মায়েরা, হ্যাঁ যে যেখানে বসে আছেন, কৃষ্ণের তিনটে জায়গা বাঁকা, আমার দিকে তাকান। একটু কারো জানা আছে? একবার সুন্দর তত্ত্বগুলো জানবেন। যারা বাবারা কীর্তন শুনছেন বহুদিন, মায়েরা শুনছেন, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। কৃষ্ণের তিনটে জায়গা বাঁকা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কৃষ্ণের তিনটে জায়গা বাঁকা, আমার দিকে তাকান। এই যে এই যে এই যে এই যে এই যে, একটু সরে উজ্জ্বল, একটু এইদিকে বসে যাও, দেখতে পাচ্ছ না নাকি? আসতে এইদিকে মায়েরা, কৃষ্ণের এইদিকে এইদিকে, কৃষ্ণের তিনটে জায়গা বাঁকা। একটা কি পা, একটা পি, একটা কি, একটা কি কোমর, আর একটা কি, জোরে বলুন, আবার আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। একটা কি, একটা কি, আর একটা কি। এবার আপনাদের জানতে হবে তিনটে জায়গা বাঁকা হলো কেন। আজকের তত্ত্বটা ভালো করে শুনে নিন। সিঁদুরের জন্ম কোথা থেকে হলো, এর থেকে বেরোবে। শ্বেত চন্দনের গাছ কোথা থেকে হলো, আর রক্ত চন্দনের গাছ কোথা থেকে হলো, একটু জেনে নিন। কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীদামকে বলছে, শ্রীদাম এইদিকে দাঁড়িয়ে থাক, কেউ এলে কিন্তু ঢুকতে দিবি না। শ্রীদাম দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, জোরে বলুন রাধাকে মা বলেছেন, জোরে বলবেন রাধাকে মা বলেছেন। আমি আরো জোরে শুনতে, রাধাকে মা বলেছেন। আপনাদের কারো জানা আছে রাধাকে কেন মা বলা হয় না? আজকে জেনে নিন। শ্রীদাম দাঁড়িয়ে আছে, রাধারানী ছুটে এলো, এই শ্রীদাম দরজা ছাড়। ছাড়বো না কেন? কৃষ্ণ ভেতরে বিরজার সঙ্গে লীলা করছে, দরজা ছাড়। রাধারানী রেগে গেছে, দরজা ছাড়। শ্রীরাম বলছে না ছাড়বো না, যদি না ছাড়বি তবে জোর করে। যেই না রাধারানী ঢুকতে গেল মা, শ্রীদাম তাকে কি করলো, আছাড় মেরে মাটিতে ফেলে দিল। শ্রীদাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে আমি অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দৈত্য কুলে জন্ম। দেখুন, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। জন্ম শ্রীদাম হলো শঙ্খচূড় দৈত্য। আচ্ছা বলুন তো, তুলসীর স্বামীর নাম কি? একটু জোরে বলুন, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। আপনাদের মনে প্রশ্ন জাগে না? ধীরে, তুলসীর স্বামীর নাম দৈত্য হলো কেন শঙ্খচূড় দৈত্য? আসলে তুলসী কিন্তু মনে মনে গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। একদিন গণেশকে বলেই ফেলেছিল, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ লক্ষ্মী ছেলে, অভিশাপ দিল, আমাকে বারবার বিয়ের প্রস্তাব দিচ্ছ, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। গণেশের অভিশাপে তুলসীর দৈত্য স্বামী হলো। তুলসী বলল, সব পুজোতে যাব, তোমার পুজোতে যাব না। দেখবেন মায়েরা, তুলসী কিন্তু গণেশের পুজোতে কোনোদিন যায় না, ভালো করে লক্ষ্য করবেন। এই সময় শ্রীদাম বলল, রাধে তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, কোনোদিন মা বলে ডাকবে না। কাল সকালে যদি কেউ জিজ্ঞেস করে রাধাকে মা বলা হয় না, এই যে কাল সকালে যদি কেউ জিজ্ঞেস করে রাধাকে কেন মা বলে ডাকা হয় না, সঙ্গে সঙ্গে বলবেন শ্রীদামের অভিশাপ থেকে। শ্রীদাম তারপর যে অভিশাপটা দিল, রাধানী সোজা হয়ে দাঁড়ালো না। রাধে আমি দৈত্যকুলে জন্ম নেবো মানে কৃষ্ণকে ভুলে থাকবো। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এলে, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে।
কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছর মথুরায় গিয়েছিল না বাবা, বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল না, অভিশাপ। এইবার লক্ষ্য করুন যে যেখানে আছেন, মায়েরা মৌর পুচ্ছটা ভগবান নিল কেন? তাকিয়ে দেখুন, রাধা যখন জোর করে ভেতরে ঢুকে গেল, বিরজার সঙ্গে কৃষ্ণ লীলা করছিল, বিরজা জলের রূপ ধারণ করলো, জল জল ভয়ে, কেন? যদি রাধা কিছু বলে, জলের রূপ ধারণ করলো। আর কৃষ্ণ কি করলো? একটা কালো সাপের রূপ ধারণ করলো, জলের মধ্যে কৃষ্ণ সাপ রূপে খেলা করছে। রাধা রানী বলল, দাঁড়াও, একটু তাড়াতাড়ি আসবেন, খুব তাড়াতাড়ি, একটা ভালো জিনিস হচ্ছে, এই সময় একবার বাধা নয়, কেউ পয়সা দিতে আসবেন না, আমি বারবার নিবেদন করলাম কীর্তনের শেষে দেবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, ভালো 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 জিনিস হচ্ছে। মায়েরা যে যেখানে ছিলাম, কোথায় ছিলাম বলুন তো? তাহলে বিরজা কিসের রূপ ধারণ করলো মায়েরা? জোরে বলুন। নদী, নদী জলের রূপ ধারণ করলো। আর কৃষ্ণ কি রূপ ধারণ করলো? জোরে বলুন। কি রূপ ধারণ করলো? সাপ। সঙ্গে সঙ্গে বলে উঠলো, ওরে বিরজা, রাধা বলল, তুই যখন জল হয়ে হলি, জল হয়ে গেলি, নদী হয়ে গেলি, তুই জল হয়েই থাক। বিরজা কেঁদে কেঁদে বলল, রাধে গো, ওগো রাধে গো, অভিশাপে দিলে যদি নদী হয়ে জন্মে নেব, জন্ম নেব। কীর্তন চলাকালীন আপনারা কেউ আসবেন না পয়সা দিতে, কীর্তনে ডিস্টার্ব হয়। কীর্তন চলাকালীন কেউ আসবেন না পয়সা দিতে, বারবার কীর্তনে কষ্ট হয়। আমি যেখানে ছিলাম সেই জায়গাটা একটা একটা করে বলে দিই, মন দিয়ে শোনেন মায়েরা। তুমি নদী হয়ে যাবে, তোমার নাম হবে যমুনা। বলছে, ওগো রাধে, আমি অন্যায় করে ফেলেছি, কিছু একটা ব্যবস্থা করো। তুমি যমুনা হবে, তোমার তীরে নীরে গোবিন্দ খেলা করবে, লীলা করবে। আর যেদিন আমরা রাধা গোবিন্দ দুজনে ওই যমুনাতে নৌকা বিহার করব, মানে নৌকা বিলাস করব, সেই দিন যুগল রূপের দর্শন দেবো, সেই দিন তুমি উদ্ধার হয়ে যাবে। এইবার মায়েরা বিরজাকে তো উদ্ধার করলো, সাপ রূপে কৃষ্ণ জলে খেলা করছে, তখন রাধারানী মৌর রূপ ওই সাপটাকে মুখের মধ্যে চাপ করে ধরেছে। এই এটা গেল। আপনার যে যেখানে আছেন, যদি কারো প্রয়োজন হয় যাবেন, ঠিক কথা, কিন্তু কীর্তনে আসরে কেউ আসবেন না, বারবার বলে দিলাম। এই দেখান, সাপ রূপে, এদিকে দেখান, কৃষ্ণকে ময়ূর সাপ রূপে ধরেছে মায়েরা। এদিকে কৃষ্ণকে ময়ূর সাপ রূপে, এই কৃষ্ণকে ময়ূর, কৃষ্ণ রাধারানী ময়ূর ধারণ করে সাপটাকে ধরেছে, মানে কৃষ্ণকে ধরেছে। এইদিকে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলো জানেন? সাপ আকারে আছে, জানতে দেয় নাই, ময়ূর 3 আছাড় মারলো, 1 2 3। প্রথমবারে তার পায়ে ধাক্কা লাগলো, পা বেঁকে গেল। দ্বিতীয়বারে কোমরে ধাক্কা লাগলো, কোমর বেঁকে গেল। তৃতীয়বারে ঘাড়ে ধাক্কা লাগলো, ঘাড় বেঁকে গেল। ভগবানের 3 জায়গা বাঁকা হয়ে গেল। এইবার রাধারানী বলল, কৃষ্ণ, তুমি যে আমার কাছে হেরে গেলে, তার প্রমাণ স্বরূপ কি করবে না, আমার পুচ্ছটা তুমি মাথায় রাখবে, জগৎকে শিক্ষা দেবে যে আমি তোমার কাছে হেরে গেলাম। এইবার মায়েরা, সাপকে যে ময়ূর ধরেছিল, মুখটা 3 ফোঁটা রক্ত পড়েছিল এক কামড়ে। ময়ূর যখন কামড় দিয়েছিল 3 ফোঁটা রক্ত বেরিয়েছিল। 1 ফোঁটা রক্ততে সাত্ত্বিক গাছ, 1 ফোঁটা রক্ততে তামসিক গাছ, আর 1 ফোঁটা রক্ততে রাজসিক গাছ। রাজসিক গাছটা কি বলুন তো? এই যে তাকান, সাত্ত্বিক গাছটা কি হলো? শ্বেত চন্দন রূপে জন্ম নিল। এই শ্বেত চন্দন গোবিন্দ সেবায় লাগলো। আর তামসিক গাছ মানে রক্ত চন্দন রূপে জন্ম নিল, মা কালীর সেবায় লাগলো। আর একটা রাজসিক গাছ, তার মানে আর 1 ফোঁটা রক্ত জন্ম নিল, মেয়েদের সিঁদুর রূপে, সিঁদুর গাছ রূপে জন্ম নিল। সিঁদুরের ফল থেকে সিঁদুর তৈরি হলো। মায়েরা সিঁদুর নেবেন, ক জায়গায় নেবেন? 5 জায়গায় নেবেন। কোথায় কোথায়? অনেক মেয়েরা 1 জায়গায় নিয়ে খুশি, কিন্তু বলে দিই, মেয়েদের 5 জায়গায় সিঁদুর নিতে হয়। স্মৃতিতে 1, 2 নম্বর কোথায়? এখানে টিপ পরবার আগে একটা সিঁদুরের ফোঁটা নেবেন, 2 মঙ্গল আছে কিন্তু। 3 নম্বর কোথায়? কণ্ঠে নেবেন। 4 নম্বর কোথায়? শাখা বা নোয়াতে নেবেন। 5 নম্বর কোথায়? কাপড়ের যে কোনাটা রয়েছে ওই কোনাটাতে নেবেন। 5 জায়গায় নেবেন, আপনাদের লাভ হয়ে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, আবার মাথায় কাপড়টা নিন। রঘুনন্দনের জন্ম হচ্ছে। আচ্ছা বলুন তো, কি বারই জন্ম হয়েছিল বলেছিলাম? কি বার বলেছিলাম? বুধবার না বৃহস্পতিবার? বেরে বলুন। বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কি পুজো ছিল বাড়িতে? সরস্বতী পুজো। সবাই মিলে একসঙ্গে উলু ধুয়ে দেবেন। আজকে জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন।
আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আপনাদের ভক্তি দেখে, আপনাদের ভক্ত দেখে, এত কষ্ট করে মায়ের অক্লান্ত পরিশ্রম করে 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। দাদা ভাইদেরকে দেখে পাচ্ছি যারা সাইকেল ছাড়া চড়তে পারে না, এক পা হাঁটতে পারে না, অনেক সময় এখনকার সময়ে তারা 4 ঘন্টা ধরে হরিবাসরে দাঁড়ালো কি করে। এটাই হরিবাসরের গুণ। ড্যান্স হাঙ্গামা হলে কেউ যদি পাশে জায়গা চায় তাকে গুটিয়ে দেয়, কিন্তু হরিনামে কেউ যদি জায়গা না পায় তাকে টেনে টেনে বসায়। কেন? আরে বসে নে কিছুক্ষণ শুনে তারপর তো যা হয়ে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো করে শুনবেন। ছোট্ট ছেলেটা যখন বসে আছে, তার বাবা পুজো করছে, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা 5 বছর ছেলে বলল, কবিরা কে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার দেখতে যাবে না? দাঁড়া, এক পায়ে, আমি বারবার বলেছি যারা শব্দ করবেন তাদের জন্য বলেছি, এই জায়গাটা অমঙ্গল ডেকে আনবেন। একবারে দর্শনীয় জায়গাগুলো মাথায় রাখবেন, খুব দর্শনীয় জায়গাগুলো। ওই জন্য কীর্তন শুনতে গেলে দর্শনীয় জায়গাগুলো মাথায় রাখতে হবে। কবিরাজ, আমার বাবা যে মরে যাবে পেটে যন্ত্রণা, আমার বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। তার মানে আমার মা মারা গেছে। কখন রে? আমি যখন ছোট ছিলাম। নিবেদন আপনাদের সামনে, আজকে কৃষ্ণবাড়ি সেবাশ্রমে যারা কীর্তন গান শ্রবণ করলেন, দাদা ভাই বোন সবার কাছে নিবেদন রইল প্রদীপ পালে। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি মানুষকে চৈতন্য পরিবর্তন করে, তবে যে গল্প করছে তাকে সঙ্গে সঙ্গে একটু শব্দ বন্ধ করে দিন এবং মন দিয়ে শুনুন। ভগবানকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, বাড়িতে যে জীবন্ত দেবদেবী আছে তাদের দুজনকে আগে পুজো করতে শিখুন। যদি ওই দেবদেবী দুটো খাবার জন্য কাঁদে আর কৃষ্ণকে তুমি তুলসী পাতার মিঠাই দাও, কৃষ্ণ তোমার কোনো জিনিস গ্রহণ করবে না। কৃষ্ণের সবচাইতে পরম বন্ধু ছিল সুদামা। তাকে কৃষ্ণ বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি খাবার জন্য কাঁদে আর তুই আমার জন্য থালা থালা আপেল কলা নিয়ে আসিস, আমি একটাও গ্রহণ করব না। জীবন্ত দেবদেবী দুটো আগে দে। আপনারা যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না। যে বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের চোখে জল পড়ে, সেই বাড়িটা 2 দিন আনন্দ থাকে বটে, তারপর সংসারটা অভিশপ্ত হয়ে যায়। কারো চোখের জল ফেলবেন না, কারো অভিশাপ কুড়িয়ে নেবেন না। আপনি ঠকবেন, উনি ঠকবেন না। যে যেখানে বসে আছেন, দুর্গাপুজোর অষ্টমীর সময় মা বাবা দুটো কাপড় পেল না, দুটো খাবার পেল না, আপনি উপবাস করে দুর্গাকে, মাটির প্রতিমাকে পুজো দিচ্ছেন। মাটির প্রতিমা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবী দুটোকে পুজো কর। যারা খাবার জন্য বসে আছে, জীবন্ত দেবদেবী দুটো পেল না, আর পাথরের মূর্তিকে, মাটির মূর্তিকে খাওয়াতে এসেছিস, আগে যা ওদের খাইয়ে দিয়ে। প্রত্যেকটা ভাইকে বলবো, আজকে যদি তুমি মনে করো আমি দেব না বৃদ্ধ বৃদ্ধাকে আমার ছেলেকে মানুষ করব আগরতলায় গিয়ে বা ভালো জায়গাতে গিয়ে, আপনি ভুল করছেন। আপনার ছেলে কিন্তু আপনার কাছ থেকে শিখছে মা বাবার সঙ্গে কেমন করে আচরণ করতে হয়। না শিখিয়ে দিচ্ছেন আপনি, কেউ শেখাচ্ছে না। আপনি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন মা বাবা আপনার সঙ্গে, ছেলে দেখবেন বড় হয়ে ভালো ব্যবহার করবে। মায়েরা যদি নবদ্বীপে যান, তাহলে দেখবেন ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ আছেন। তার বাবা কেমন লোক ছিল জানেন? চাকরি করত, সকাল 10টায় অফিসে যেত, সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে, কি হয়েছে, একবার আসুন না, কি হয়েছে? আরে আমার ছেলে, এদিকে এদিকে এদিকে। শিল প্রভুপাদকে ডেকে বলতো, এদিকে বাবা। কি? বৈষ্ণবকে বলতো, বাবা আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন কৃষ্ণের কৃপা হয়। বাবা টেনে টেনে বৈষ্ণবকে ডেকে আনতো, মাথায় হাত দেওয়া করাতো। বলি তো শিল প্রভুপাদ পৃথিবীর ইতিহাসে আজকে নাম উজ্জ্বল করছে, এ তো বাবার জন্য। আপনারা যারা এতজন দাঁড়িয়ে আছেন, বাবা হয়েছেন, তারা যদি কর্তব্য পালন করেন, ছেলের প্রতি বৈষ্ণবের আশীর্বাদ দিতে পারেন, আপনার ছেলে বিশ্ববিখ্যাত হবে না। কি বলেছি মায়েরা? হিরণ্যকশিপুর
যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হলো কেন? একটাই কারণে। কেন? তার মা গয়াধু যখন পেটে ভক্ত প্রহ্লাদকে রেখেছিল তখন নারদ মুনি চরণ সেবা করেছিল, এই জন্য চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, এই জন্য সে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছিল। ওই জন্য মায়েদের অবদান, বাবাদের অবদান আছে। আমি ছোট ছোট ভাইদেরকে বলবো, মা কাঁদাবে না। ছোট ছোট বোনেদেরকে বলবো, সংসারে রক্তের অহংকারে গরমে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদিও না। তোমার ছেলে যখন বড় হবে, তোমার ছেলের পাশে যখন একজন আসবে, তোমাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন তুমি বুঝবে আমি কি করেছিলাম। আরে বাবা, ব্যাংকে টাকা জমা দেওয়া হয়, 10 বছর পর ডবল হয়ে যায়। আপনি কাউকে খারাপ ব্যবহার করবেন, প্রথমে পাবেন না, 10 বছর পর ওটা ফেরত পাবেন। কেন? আপনিও অশান্তি ঘুরে পাবেন। নিবেদন আপনাদের সামনে, শুধু ছোট ছোট বোনগুলোকে বলবো, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। একটা মেয়ে বিয়ে হবার পর দুটো কুল রক্ষা করতে হয়, বাপের কুল, শ্বশুর কুল। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলাবলি করে, মেয়েটা খারাপ কেন বলতো? ওর বাবার বংশটা খারাপ। আপনি খারাপ ব্যবহার করলেন মানে আপনার বাবার খারাপ নিন্দা টেনে আনলেন। কিন্তু যে মেয়ে সংসারে এসে ভালো ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো? আসলে ওর বাবা মা খুব ভালো। আপনাদের বাবার বংশ ভালো রাখবেন, শ্বশুরকুলের বংশ ভালো রাখবেন, আপনাদের লাভ হবে। কৃষ্ণ ভক্ত সন্তান আপনারা পাবেন। বিচার করে কাজ করবেন, জীবন সুন্দর হবে। বলা তো যায় না কে কখন চলে যাবে। একটা বৃদ্ধাকে দুটো শাক ভাত ডাল ভাত দিতে পারলেন না, আপনি মা হলেন কি করে? আপনি তো মা নামের কলঙ্ক হয়ে গেলেন যে ডাল ভাত শাক ভাত দিতে না পারলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে আগরতলায় গিয়ে একটা ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা আছে। কিসের শিক্ষা? নিজেকে MA পাস করে তুমি অহংকার করছো, জাহির করছো লোকের সামনে, কিন্তু তোমার মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, বাবা খেতে পাচ্ছে না। তোমার লাভ কি আছে? এর কোনো লাভ হবে না। এইদিকে তাকাবেন মায়েরা, ছেলে যখন বাইরে যায় তার স্ত্রী কি বলে আপনারা দেখবেন, শুনছো? এই বাজারে যাচ্ছে, এক থলে হাট এনো। মেয়ে বলছে বাবা মোবাইলটা এনো, ছেলে বলছে বাবা ঘড়িটা এনো। একজন দরজা থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবারটা খাস। যার জন্য আপনি ভাবলেন না, যার কথা একবার ভাবলেন না, তার কথা আপনার কথা উনি ভাবছেন। আপনাদের কাছে নিবেদন রইল, একটা খুব সুন্দর কথা বলি আপনাদের। সেদিন মোবাইলে আমাকে একজন পাঠিয়েছে, খুব সুন্দর একটা ঘটনা। এই দেখুন, স্ত্রী কাজ করছে, ভেতরে রান্না করছে, তার স্বামী দরজা থেকে বলছে এই যে শুনছো, এই যে শুনছো গো, কি হলো? এ দরজা খোলো, মা এসেছে, দরজা খোলো, মা এসেছে। স্ত্রী বলছে তোমার মা এই সময়? আমি পারবো না তো সংযোগ নিতে, এত পরিশ্রম আমি করতে পারবো না, মাকে কোথাও দিয়েছো? আরে মা এসেছে, দরজা খোলো না। দরজা খুলবো না আমি, আর যদি খুলতে হয় এক বেলার জন্য, তারপর তুমি পাঠিয়ে দাও কোথাও। আরে দরজা খোলো, মা এসেছে। আরে মা এলো তো কি হবে? আমি বললাম তো এক বেলার জন্য শর্ত করে ঢোকাও, শর্ত করে বের করবে। ছেলেটা বলছে না না, আমার মা নয়, তোমার মা এসেছে। আরে আমার মা এসেছে আর তুমি দরজায় দাঁড় করে সাহস তোমার কোনো সময় এসেছে? এরকম করবেন না। নিজের মাটা মা, স্বামীর মাটা মা নয়, এই বিবেচনা যার হয় সে তো মানুষ নয়। তার পড়াশোনা করে তো বৃথা হয়ে যায়। পড়াশোনা করে তো বিচার থাকে, বিচারটা আপনার কোথায়? এই বিচার বোধ যার না থাকে সে কোনদিন মা হতে পারে না। আসুন সবাই দর্শন করুন। ছোট্ট ছেলেটা নাড়ু খাওয়াচ্ছে, বাবাকে চিকিৎসা করতে গেলে বাচ্চা ছেলেটা বাবাকে, আর ছোট্ট ছেলেটা নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথকে। সবাই মাথায় কাপড়